আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা কিন্তু আমি প্রথমেই বলে রাখি, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ এই ভিডিওর ভিতরে আমি এমন কিছু জিনিস বলবো যেটা হয়তো বা আপনারা জানলে অনেক উপকৃত হবেন। সো কি বলবো সেটা আমি একটু পরেই বলছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি অনেক সময় ইনফরমেশন এমন ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাদের জানা কিন্তু অনেক জরুরি। না জানলে হয়তো বা আপনাদের ইউটিউব ক্যারিয়ার পিছিয়েও যেতে পারে। সো আপনারা কি করবেন? আপনারা অনেকেই কলেজে পড়েন, অনেকেই স্কুলে পড়েন। আপনাদের যে গ্যাপ সময়টা খুব কম থাকে, কারণ পড়াশোনা নিয়ে বিজি থাকলে আপনাদের যে গ্যাপ সময়টা সেটা কিন্তু খুব কম থাকে। সো আপনারা কিভাবে এই ম্যানেজ করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ভিডিও আপলোড করবেন, সো এই নিয়ে আজকের ভিডিও আমার। আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সো আমি এখন একটি কথা বলে দেই, আপনাদের কিন্তু ইউটিউবে একটি ফিউচার দেওয়া হয়েছে বা একটি সেটিং দেওয়া হয়েছে, যে সেটিং এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে 10 দিনের ভিডিও একসাথে তৈরি করে তারপরে সেই ভিডিও আপনারা আপলোড দিয়ে রাখলে আপনাদের 10 দিন কিন্তু আর ভিডিও বানাতে হবে না। আপনারা কিন্তু লম্বা গ্যাপ দিতে পারবেন। ধরেন আপনারা 30টা ভিডিও বানালেন, একদিনে আপলোড দিলেন, দেওয়ার পরে আপনারা লম্বা 30 দিন গ্যাপ দেন, এতে কোনো সমস্যা নেই। ভিডিও কিন্তু আপনার প্রতিদিনেরটা প্রতিদিনই যাবে। সো সেই সেটিংটা আপনারা কিভাবে করবেন? যেমন আপনারা যদি প্রথমেই ইউটিউবের দিকে কেরিয়ার দিকে ফোকাস দেন, আপনাদের কিন্তু পড়াশোনা বা আপনাদের কর্ম কিন্তু হবে না। আপনারা ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে নেবেন এবং কর্মটাকে বা কাজটাকে, আপনারা যে কাজটা করেন সেটাকে আপনারা ফুল টাইম নেবেন এবং সিরিয়াস নেবেন। আপনারা ইউটিউবকে পার্ট টাইম হিসেবে নেন, আপনারা বেশি না। এইভাবে যদি আপনারা একটা বছর কাজ করেন, 1 বছরে 365 দিনে 365টা আপনার ভিডিও আপলোড হবে। আর 365টা ভিডিও আপলোড হলে আপনাকে সফলতার দিক থেকে কেউ সরাতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। সো চলেন দেখে ফেলা যাক সেই সেটিংটা আসলে কি, এবং আপনারা এই শিডিউল সেটিংটা করে আপনারা কিন্তু আপনাদের পড়াশোনাকে চালিয়ে নিতে পারবেন। সো চলেন দেখে ফেলা যাক। সো গাইস, আপনারা আপনার ফোনটিকে ওপেন করে নেবেন। ফোনটিকে ওপেন করার পরে আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। এই ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন কন্টেন্টে, চলে যাবেন কন্টেন্টে। আসার পরে আপনাদের সাপোজ আমি একটি করে আপনারা দেখতে পারবেন নিচে আরেকটি ভিডিও আছে, এই ভিডিওতে আপনারা একটা ক্লিক করবেন। এই ভিডিওটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে চলে যাবেন। ভিতরে আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আপনারা একটা ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ভিজিবিলিটি পাবলিক দেওয়া থাকবে। সো এখান থেকে আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন শিডিউল নামে একটি অপশন আছে। সো এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ অ্যাজ পাবলিক, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে তারিখ বা ডেট অপশন দেখতে পাবেন। আপনি এই ভিডিওটাকে কয় তারিখে আপলোড করতে চান সেই জিনিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো উপরে টান দিলে দেখতে পারবেন আজকে কিন্তু 11 তারিখ। সো এই 11 তারিখ আপনাকে দেখাবে 12 তারিখ, অর্থাৎ একদিন আগেই দেখাবে আপনাকে। এটা শিডিউল মোতাবেক আপনাদের দেখিয়ে দিবে। সো তারপরে দেখতে পাবেন 13, 14, 15, 16 আপনি যেই দিন ছাড়তে চান সেই দিন আপনি এই ভিডিওটাকে আপলোড করতে পারবেন। সো এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনারা টাইম সিলেক্ট করতে হবে, আপনি কোন টাইমে ছাড়তে চান সেই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি 5:30 PM করে রাখি, কারণ বিকাল 5:30টার পরেই কিন্তু আমার ভিডিওগুলো আপলোড হয়, এর আগে হয় না। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। সো তারপরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তারপরে উপরে দেখতে পারবেন যে সেভ, এই সেভে আপনারা একটা ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা শিডিউল হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা শিডিউল করে নেবেন। সো এখানেও দেখাচ্ছে যে শিডিউল, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি শিডিউল। এরকম আপনারা শিডিউল করে নেবেন। আপনাদের প্রত্যেকটা ভিডিও যতগুলো আপনারা শিডিউল করতে চান, 10টা হোক, 20টা হোক, 100টা হোক, আপনারা শিডিউল করে রেখে দিলে আপনাদের কিন্তু আর কোনো সময় ভিডিও বানাতে হবে না। আপনি যতক্ষণ না আপনার সেই ভিডিওগুলো ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি 30টা ভিডিও বানাচ্ছেন, তারপরে 30 দিন হওয়ার পরে ফুরিয়ে গেছে, আপনি আবার 30টা বানিয়ে রেখে দিতে পারেন, আবার 1 মাস চলবে। আপনারা এইভাবে ভিডিওকে শিডিউল করে রেখে দিবেন। সো বুঝতে পারছেন বিষয়টা। আর আজকের মতো আল্লাহ হাফেজ।